আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদাম, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়েছেন। ওয়াসালাকা লাকুম ফিহা সুবুলা, এই জমিনের মধ্যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ তৈরি করে দিয়েছেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা আমাদের জন্য বিছানার মতো বানিয়ে দিয়েছে? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীটা যদি উঁচু নিচু থাকতো আমরা ঠিক মতো ঘর বাড়ি বানাইতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমি বানাই দিছে, আমরা সুন্দরভাবে বিল্ডিং করতে পারি, ঘর করতে পারি, বাড়ি করতে পারি। যদি সারা পৃথিবীটা পাহাড়ের মতো উঁচু নিচু করে দিত, সাগরের মতো যদি করে দিত, আমরা কেউ ঘর বাড়ি বানাইতে পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানায় দেয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা ওয়া আনজালা মিনাস সামাই মাআ। তোমাদের আরামের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে তোমাদের জন্য বিছানার মতো বানিয়ে দিয়েছি। আমি যদি পাহাড়ের মতো উঁচু নিচু বানাই দিতাম, তোমরা ঘর বাড়ি বানাইতে পারতা না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর চট্টগ্রাম গেলে, সিলেট গেলে, ছাতক গেলে আমরা পাহাড় দেখি। এই পাহাড়গুলো আল্লাহ এমনি বানাই নাই, প্রত্যেকটা পাহাড়ের পিছনে রহস্য আছে। এই পৃথিবীটা পানির উপর আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলো পেরেক হিসাবে সৃষ্টি করেছেন, যাতে করে আমাদেরকে হেলে দুলে পড়ে না যায়। এই জন্য পাহাড়গুলো পেরেক হিসাবে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের সময় যখন সিংহায় ফুৎকার দিবে, এই পাহাড়গুলো সর্বপ্রথম তুলার ন্যায় উঠতে থাকবে। যখন পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে, এই পৃথিবী মুসলমান ভাইয়ের আমার মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, তোমাদের জন্য জমিনটাকে আমি আল্লাহ বিছানার মতো বানায় দিলাম। ওয়াসালাকা লাকুম ফিহা সুবুলা, আর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চলাচলের জন্য রাস্তা বানায় দিলাম। শুধু তাই নয়, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরলেন। ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব তো তিনি যিনি প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস তার যোগ্য আকৃতি দিয়া বানাইছে। সুম্মা হাদা, অথবর তাদেরকে পথ প্রদর্শন করেছেন। যখন ফেরাউনের এই প্রশ্নের জবাব দিয়া দিলেন, ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বোবার মতো দাঁড়ায় গেল। কি বলে, সব কিছু আমি সৃষ্টি করেছি, যে মূসাকে আমি লালন পালন করেছি। এই মূসা বলতেছে ওনার নাকি এমন একজন আল্লাহ আছে, উনি সব কিছু সৃষ্টি করেছেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন আরেকটা প্রশ্ন করলেন, কারণ ঠেকাইতে হবে, তার গতি তো ঠিক রাখতে হবে। গতি ঠিক রাখার জন্যে, টিকায় রাখার জন্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা প্রশ্ন করলেন। ক্বালা ফামা বালুল কুরুনিল উলা, মূসা বুঝলাম তোমার আল্লাহ সব কিছু সৃষ্টি করছে, আচ্ছা বলো তো দেখি তোমার আল্লাহ পূর্ববর্তী যারা চলে গেছেন তাদের অবস্থা কি, তারা এখন কোন অবস্থায় আছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতে পারতেন তাৎক্ষণিক। উনি কথা বলতে পারতেন, যারা ঈমান আনে নাই তারা জাহান্নামী। এই কথা উনি বলেন নাই, উনি খুব সূক্ষ্মভাবে প্রশ্নের জবাব দিয়েছেন। উনি যদি এই কথা বলতো যে সব মানুষ জাহান্নামী, তাহলে ফেরাউন বলতো আমাদেরকেও বলছে, আমার দেশের যত ভালো মানুষ আছে তাদেরকেও বলছে। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি একটা ক্ষোভ তৈরি হইত। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
এইভাবে প্রশ্নের জবাব না দিয়ে খুব সূক্ষ্মভাবে প্রশ্নের জবাব দিলেন কি قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রশ্নের জবাব দেয় আমার রবের কাছে তাদের সব কিছু লিপিবদ্ধ আছে, লেখা আছে। উনি এই কথা বলেন নাই সবাই জাহান্নামী, তাহলে ওনার উপর গোসা তৈরি হইত। এই জন্য মূসা পয়গম্বর সূক্ষ্মভাবে এই প্রশ্নের জবাব দেয় আমার আল্লাহর কাছে সব লিপিবদ্ধ আছে, তারা কি কর্ম করেছে তাদের কর্মের ফল তারা নিজেরাই পাবে। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে মাটি নেওয়ার জন্য হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে মাটি নিয়ে মানুষ বানাইছে। আল্লাহ বলছিল ও ফেরেশতা তোমার কাছে কি একটুও কষ্ট হয় নাই? ও আল্লাহ তোমার হুকুমের সামনে দুনিয়ার কোনো মাখলুকের চোখের পানি আমার কাছে কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিল ও আজরাইল পরবর্তী দায়িত্বটা তোমারই দিব, অর্থাৎ মানুষের জান তোমার কবজ করতে হবে। আজরাইল বলেছিল আল্লাহ এই কাজটা আমারে দিয়েন না, তাহলে মানুষ আমারে গালাগালি করবে, গালমন্দ করবে, বকাঝকা করবে। আল্লাহ বলে টেনশনে কোনো কারণ নাই, আমি তোমাকে নিষ্পাপ রাখবো, ডানে বামে দোষ ত্রুটি চাপায় দিয়া আমি তোমাকে নিষ্পাপ রাখবো। এজন্য দেখবেন কোনো মানুষ যখন মারা যায় বলে অসুস্থ হয়ে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, এই কথা কেউ বলে না যে আজরাইল নিয়ে গেছে, কেউ বলেনি, আল্লাহ নিষ্পাপ রাখছি। ঠিক তেমনি ভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানেও যান নাই বামেও যান নাই, উনি একেবারে নিষ্পাপ, যে তারা জান্নাতি না জাহান্নামী আমার আল্লাহর কাছে সব লিপিবদ্ধ আছে। তখন তো ফেরাউন আর প্রতিবাদ করার কোনো সুযোগ নাই। উনি বললেন লা ইয়াদুল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমার আল্লাহ এই বিষয়ে ভুলও করেন না, ভুলেও যান না। তারা কি কর্ম করেছে তাদের প্রতিদান তো আল্লাহ দিবেন, আর এই বিষয়ে আল্লাহ ভুলেও যান না, ভুলও করেন না। যে সে সব করেছে কিন্তু লেখে নাই, এমনটা হয় না। আবার কেউ গুনাহ করেছে লেখে না, এটাও হবে না। পুঙ্খানো এ টু জেড সব কিছু আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে না নাই? সব আছে। আপনি গোপনে সংগোপনে ঘাটে মাঠে প্রান্তরে কি অন্যায় করেছেন, কি অপরাধ করেছেন, হাসরের ময়দানে আমলনামা আপনার সামনে তুলে ধরবেন। আপনি বলবেন হায় হায় এই গুনাহ কবে করেছে আমার তো নিজেরও জানা নেই। সব আল্লাহ স্পষ্ট করে দিবেন সেদিন। অনেক অন্যায় অপরাধ করেছি, যে অন্যায় অপরাধের তওবা করার সুযোগ হয় নাই, স্মরণ নাই, ছোট থাকতে করছি, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে করছি, এখনো মনে নাই। সব আমলনামা সেদিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির সামনে তুলে ধরবেন। الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরো পরিচয় তুলে ধরছেন ফেরাউনের সামনে। কি পরিচয়? আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদাম, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়েছেন। ওয়াসালাকা লাকুম ফিহা সুবুলা, এই জমিনের মধ্যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ তৈরি করে দিয়েছেন। এখন প্রশ্ন করতে পারেন হুজুর কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা আমাদের জন্য বিছানার মতো বানিয়ে দিয়েছে? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীটা যদি উঁচু নিচু থাকতো আমরা ঠিক মতো ঘর বাড়ি বানাইতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমি বানাই দিছে, আমরা সুন্দরভাবে বিল্ডিং করতে পারি, ঘর করতে পারি, বাড়ি করতে পারি।
যদি সারা পৃথিবীটা পাহাড়ের মতো উঁচু নিচু করে দিত, সাগরের মতো যদি করে দিত, আমরা কেউ ঘর বাড়ি বানাইতে পারতাম না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানায় দেয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান ওয়া সালাকা লাকুম ফীহা সুবুলান ওয়া আনজালা মিনাস সামাই মাআ। তোমাদের আরামের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীটাকে তোমাদের জন্য বিছানার মতো বানিয়ে দিয়েছি। আমি যদি পাহাড়ের মতো উঁচু নিচু বানাই দিতাম, তোমরা ঘর বাড়ি বানাইতে পারতা না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর চট্টগ্রাম গেলে, সিলেট গেলে, ছাতক গেলে আমরা পাহাড় দেখি। এই পাহাড়গুলো আল্লাহ এমনি বানাই নাই, প্রত্যেকটা পাহাড়ের পিছনে রহস্য আছে। এই পৃথিবীটা পানির উপর আল্লাহ রব্বুল আলামিন এই পাহাড়গুলো পেরেক হিসাবে সৃষ্টি করেছেন, যাতে করে আমাদেরকে হেলে দুলে পড়ে না যায়। এই জন্য পাহাড়গুলো পেরেক হিসাবে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের সময় যখন সিংহায় ফুৎকার দিবে, এই পাহাড়গুলো সর্বপ্রথম তুলার ন্যায় উঠতে থাকবে। যখন পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে, এই পৃথিবী মুসলমান ভাইয়ের আমার মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, তোমাদের জন্য জমিনটাকে আমি আল্লাহ বিছানার মতো বানায় দিলাম। ওয়া সালাকা লাকুম ফীহা সুবুলা, আর জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের চলাচলের জন্য রাস্তা বানায় দিলাম। শুধু তাই নয়, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। কেন বৃষ্টি বর্ষণ করেন? আল্লাহ সেই কথা বলছেন, ফাখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, বিভিন্ন জিনিস উৎপাদন করার জন্য। অর্থাৎ আমরা যখন জমিনে কোনো কিছু বপন করি, বৃষ্টির আশায় থাকি কখন আসমান থেকে বৃষ্টি আসবে। আমরা ফসল করে আশায় থাকি কখন আসমান থেকে বৃষ্টি আসবে। একটা গাছ লাগায় আশা করি কখন আসমান থেকে বৃষ্টি আসবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি বিভিন্ন জিনিস জমিন থেকে উৎপাদন করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুলু, তোমরা খাও, ওয়ারাউ আনআমাকুম, তোমাদের গবাদি পশুগুলো তোমরা লালন পালন করো, বিচারণ করা চালাও। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, এই কথা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জ্ঞানী মানুষদেরকে জানায়া দেয়, এই যে আমি যে আলোচনা করেছি, এই আলোচনার মধ্যে জ্ঞানী মানুষের জন্য অনেক কিছু শিখার আছে। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, এটা এমনি না। আল্লাহ পৃথিবীর জমিনে পাহাড়গুলো সৃষ্টি করেছেন, এটা এমনি না, অজাতা না, অনর্থক না। পৃথিবীর জমিনে ছোট বড় যে সাগরগুলো দেখতেছেন, এগুলো আল্লাহ রব্বুল আলামিন এইভাবেই সৃষ্টি করেন না, অজাতা অনর্থক সৃষ্টি করেন নাই। অবশ্যই কোনো না কোনো রহস্য আছে না নাই। এখান থেকে শিক্ষা গ্রহণ করবে যারা জ্ঞানী মানুষ আছে, তারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সৃষ্টি দেখে তারা চিন্তা করবে, আল্লাহ তো এগুলি এমনি সৃষ্টি করেন নাই। অবশ্যই কোনো না কোনো রহস্য আছে, আল্লাহ অজাতা অনর্থক এগুলো সৃষ্টি করেন নাই। মুহতারাম হাজরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, সিরু ফিল আরদ, তোমরা জমিন ভ্রমণ করো। মাঝে মাঝে একটু সফরে বের হবেন, নিজে হোক নিজের বন্ধু বান্ধব হোক নিয়ে একটু সফরে বের হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলো দেখবেন। কিন্তু এখন আমাদের এই বদ অভ্যাস হয়ে গেছে, আল্লাহর সৃষ্টি গবেষণা না করে আল্লাহকে নিয়ে আমরা গবেষণা করি, যে আল্লাহ কই আছে, কেমনে আছে, আল্লাহর মা বাবা আছে, এই আসমানটা এমনি হয়েছে, আল্লাহকে নিয়ে আমরা গবেষণা করি। আল্লাহ বলে, না, আমাকে নিয়ে গবেষণা না করে আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাহলেই অচিরেই আমি আল্লাহর পরিচয় পেয়ে যাই। মুহতারাম হাজরিন, সম্মানিত ভাইয়ের আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
বলতেছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিন নুহা, এর মধ্যে জ্ঞানী মানুষের জন্য নিদর্শন রয়েছে। তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ করে এটা আমাদের উপকারের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ